السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় দেশবাসী, আল্লাহ পাকের শেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আশা রাখি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কাতার প্রবাসের মাটিতে ভালো আছি। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকুর আদায় করছি রব্বুল আলামিনের আলিশান দরবারে। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সাথী সঙ্গীদের উপর শান্তি বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের উপর। প্রিয় দেশবাসী, আজকে আমি একটি খুশি সংবাদ আপনাদের দিচ্ছি। আমার ভাই বন্ধু, আত্মীয় স্বজন সবার উদ্দেশ্যে 15 এপ্রিল 2024 ইংরেজি সোমবার সকাল 7টা 2 মিনিটের সময় আমি একজন কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। আজকে আমার আম্মুর বয়স 15 দিন হয়ে গেছে। আম্মুর জন্ম হয়েছে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে। আম্মুর নাম রেখেছি নুসাইবা নাওয়ার। নামের অর্থ হলো ভাগ্যবতী ফুল অথবা আভিজাত্য ফুল। আল্লাহ পাক আমার আম্মুকে, নুসাইবা নাওয়ার আম্মুকে সত্যিই যেন একজন ভাগ্যবতী ফুল হিসেবে কবুল করেন, আভিজাত্য ফুল হিসেবে কবুল করেন। এটা এমন ফুল যেন হয় যে ফুলের সুবাসে সারা জাহান উপকৃত হয়। সারা জাহানের মানুষ যেন এই ফুলের সুবাস থেকে সুঘ্রাণ নিয়ে তৃপ্তি অনুভব করতে পারে। এটা যেন দ্বীন ইসলামের এক অতুলনীয় ফুল যেন হয়। আমি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি এটা যেন দ্বীন ইসলামের অতুলনীয় ফুল হিসেবে রব্বুল আলামিন কবুল করেন। আমি আমার 15 দিন বয়সের ছোট্ট আম্মু নুসাইবা নাওয়ারের উদ্দেশ্যে কিছু কথা বলবো এখন। আম্মু যখন বড় হবেন আমার কথা শুনবেন। আম্মু নুসাইবা নাওয়ার, আপনি যখন বড় হবেন আব্বুর এই কথাগুলো যদি ইউটিউবে থাকে তাহলে আপনি শুনবেন। সর্বপ্রথম আমি আপনাকে আল্লাহ তাআলার একত্ববাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আল্লাহ এক, তিনি লা শরীক, তার কোনো অংশীদার নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। আল্লাহর সাথে কোনো অংশে, কোনো দিকে, চিন্তায়, চেতনায়, কাজে, কর্মে, চলনে, বলনে একটি মুহূর্তের জন্য আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক সমকক্ষ করা যাবে না। সর্বপ্রথম তাওহীদের জ্ঞান শিখতে হবে, আল্লাহ পাকের একত্ববাদের জ্ঞান শিখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে হবে। আমার আপনার প্রতি নসিহত থাকবে,
জীবনের পথগুলাম দিন ইসলামের পথের উপর যেন অতিবাহিত হয় এবং আপনি তাওহীদের গান শিখবেন, জান্নাত জাহান্নামের জ্ঞান অর্জন করবেন, দুনিয়ায় উপকৃত হওয়ার জ্ঞান অর্জন করবেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জ্ঞান অর্জন করবেন। অর্থাৎ কোরআন হাদিস এগুলা যথার্থভাবে বুঝবেন। আপনি বড় দিনের দায়ী আল্লাহ লিখনির মাধ্যমে আপনি জগৎকে উপকৃত করবেন। কোরআন সুন্নাহর লিখনির মাধ্যমে বড় বড় কিতাবাতি লিখার যোগ্যতা অর্জন করবেন। কোরআন হাদিস ভালোভাবে শিক্ষা অর্জন করবেন ভালোভাবে। মানুষ যেন আপনার কাছ থেকে দিন শিখতে পারে। আপনি পাশাপাশিও দিন দুনিয়ার যে কোনো বিষয় করতে পারেন, তবে দিনের সংস্পর্শ থেকে, দিনের বাউন্ডারির ভিতরে থেকে, দিন ইসলামের হুকুমের ভিতরে থেকে। আমি আমার আম্মুর জন্য দেশবাসী সবার কাছে প্রার্থনা করছি। আর আম্মু, আপনি যেন কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। তখন আপনি সবকিছুই বুঝবেন। পিতার ভালোবাসা, মাতার ভালোবাসা, হ্যাঁ, নানুর ভালোবাসা, দাদুর ভালোবাসা, নানার ভালোবাসা, মামার ভালোবাসা, মামির ভালোবাসা, চাচ্চুর ভালোবাসা, আন্টির ভালোবাসা, চাচা চাচি সবার, ভাই বোন সবার। আপনার তিনজন বোন আছেন, খাদিজা জান্নাত, ফাতিমা জান্নাত, আফরিনা জান্নাত। তাদের কথা শুনবেন, তাদেরকে ভালোবাসবেন, আপনার চাচ্চুদের ভালোবাসবেন, চাচিদের ভালোবাসেন। আব্বু যদি নাও থাকি, আপনি বড় হওয়া পর্যন্ত যদি বেঁচে নাও থাকি, যদি বেঁচে না থাকি, তাহলে যতই কষ্ট হয় না কেন, দিনের পর থেকে মা আপনি ফিরে যাবেন না। দিন ইসলাম অর্জন করবেন, দিন ইসলামের জ্ঞান অর্জন করবেন, দিন ইসলামের পথে চলবেন এবং দিনদার, খাঁটি দিনদার, আল্লাহর জন্য যারা দিনের পথে চলে, দিন মানে সত্যিকারের দিনদার মানুষের সংস্পর্শে আপনার সহপাঠী বান্ধবী যারা সত্যিকারের দিনদার, যারা, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু জি মুসাইবা নওয়ার আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।